কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কয়েকটি বীজগাণিতিক সূত্র নিয়ে আলোচনা করব। এসব মনোযোগ সহকারে খেয়াল করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথমে দেখো, আমি লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা সবাই জানো, সবাই তোমরা জিনিসটা জানো এবং সবাই অবশ্যই এটা মুখস্থ করে রাখো। আবার কেউ কেউ হয়তো বুঝো যে এটা এটা সমান এটা কিভাবে, আবার কেউ কেউ হয়তো শুধুই ভেবে নাও এটা সমান এটাই, এটা আমরা জানি, এটা সমান এটা। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে তোমার এটা সমান এটা কিভাবে হলো? তোমার মনে এই ধরনের প্রশ্ন জায়গাটা হলেই তোমার যে গণিত শিক্ষার প্রতি তোমাকে আগ্রহ করে তুলবে এবং গণিত তুমি শিখতে আরো ভালো করে গণিত শিখতে পারবে। যখন তোমার মনে প্রশ্ন থাকবে যে এটা কি করে হলো, তাহলে আসো আমরা দেখি এটা কিভাবে হলো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যেহেতু স্কোয়ার আছে তাহলে দুইটা লিখতে পারি। যেমন এখানে 2 স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখবো? 2 সমান 2। এ স্কোয়ার আছে, আমরা কি লিখবো? এ সমানে। ঠিক একইভাবে এটা আমি লিখলাম এখানে। এখন দেখো, তাহলে গুণ গুণ তোমরা শিখছো, এই এ দ্বারা এ দুটোকে গুণ করবো। এ দ্বারা এ প্লাস বি কে গুণ করব, আবার বি দ্বারা এ প্লাস বি কে গুণ করব। তাহলে এ দ্বারা এ প্লাস বি কে, বি দ্বারা এ প্লাস বি কে। এখন গুণ করি, তাহলে এখানে কি হলো? স্কোয়ার। আর এ আর বি যদি গুণ করি তাহলে কি হবে? বি। আর এ আর এ গুণ করছি, এস করেছি। এখন ঠিক একইভাবে বি আর এ যখন গুণ করবো এ বি, আর বি যখন গুণ করব তখন হয়ে যাবে কি? বি স্কোয়ার। তাহলে এখানে হলো স্কোয়ার, আর এ বি আর এ বি, এখানে কি হলো? দুইটা এ বি। এই যে 2ab প্লাস বি স্কোয়ার, এ বি দুইটা এ বি, 2ab, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে হয়ে গেল এটা সমান। আমরা এই জন্য স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি। তাহলে এভাবে তুমি মনে রাখতে চেষ্টা করবে, তাহলে সূত্রগুলো কখনোই ডুববে না। যে এটা আসলে কি, এটা সমান এটা মানে কি, তোমরা কোনোভাবে তো এটা সমান এটা সমান হতে হবে। তাহলে এভাবে এটা সমান। তারপরে আবার এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি লিখি? এটাকে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিভাবে হয়? এটা কেন হলো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিভাবে হলো? এটা ঠিক একইভাবে দেখো, তুমি যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে আমরা লিখছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে তার এই দুটো এক হলো না। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এক হলো না, তো ভিন্ন। তাহলে এটা মানে কি? এটা মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইটা এইটা মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো তুমি খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার। এখানে তোমার আছে প্লাস 2ab, এখানে আছে মাইনাস 2ab, এই দুটো তো মিললো না, ওগুলা মিলে গেল। তাহলে আমি যদি এখানে আমার প্লাস 2ab, আমার প্লাস 2ab লাগবে, এটা থাকবে না, কিন্তু আমার প্লাস 2ab লাগবে। এই জন্য আমি যদি এখানে প্লাস 4ab করি, তাহলে দেখো এই 4 থেকে 2ab চলে গেল, আমার আরো এই যে 2ab রয়ে গেল। তার মানে কি এটার সাথে আমার মিলে গেল। এরকম 4ab করলে তখন আমার কি হচ্ছে? তখন আমার কিন্তু হচ্ছে স্কোয়ার প্লাস 12 প্লাস বি স্কোয়ার। যে এই 2abটা এখান থেকে চলে গেল, এই 2ab এখান থেকে চলে গেল, আর প্লাস 2ab ডান বাম পক্ষের সাথে মিলে গেল। এই জন্যই কিন্তু আমরা এটা সমান আমরা এইটা লিখি, এই সূত্রটা লিখি। সূত্রটা কেন লিখি? তুমি এখানে কি প্লাস 4ab দিবে না মাইনাস 4ab দিবে? তুমি যদি ভুলে যাও কি করবে? তোমাকে এভাবে কিন্তু বুঝতে হবে যে এখানে প্লাস 4ab লাগবে, তারপর এই 2ab চলে যাওয়ার পরও আরো প্লাস 2ab থাকবে, এটার সাথে মিলে যাবে। ঠিক একইভাবে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখি? আমরা লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হলো? ঠিক একইভাবে হলো। একইভাবে কিভাবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসো আমরা এই এ দ্বারা এটাকে গুণ করি, এ ইন্টু এ মাইনাস বি, আবার মাইনাস বি, এটা কি? মাইনাস বি দ্বারা আবার এটাকে গুণ করি। তাহলে এই দুটা গুণ করে লিখি, এ দুটা গুণ করে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি, এই দুটা গুণ করে লিখলাম মাইনাস এ বি। আর এই যে মাইনাস কি হয়ে গেলো? প্লাস। তাহলে বি স্কোয়ার হয়ে গেল। দেখো এই মাইনাস আর বি গুণ করছি মাইনাস এ বি, মাইনাস বি প্লাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তোমরা সবাই জানো। অথবা ব্রাকেটের বাইরে মাইনাস যখন থাকবে তখন ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি যে মাইনাস এবি কি হলো? মাইনাস 2ab। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জন্য আমরা এটা মনে ফেলে কি ঠিক একইভাবে এটা যদি আসে
এ প্লাস বি এ মানে হোল স্কয়ার, এদিকে তো আমি এ প্লাস বি হোল স্কয়ার দিব, তাহলে এখানে কি আন লিখবো, প্লাস করে বি না মাইনাস করে বি? আমাকে এখানে লিখতে হবে মাইনাস করে বি। কেন মাইনাস করে বি লিখতে হবে? এখানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর এটা যদি আমি ভাঙাই আমার হবে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এটা দেখো কি, এটা এই অংশটা কিন্তু মিলে, হ্যাঁ, এখানে মাইনাস টু বি আছে, এ স্কয়ার মিলে গেল, এ প্লাস বি স্কয়ার মিলে গেল, এখানে আছে কি মাইনাস টু বি, এখানে প্লাস টু বি। এটা মেলানোর জন্য আমার এই টু বি বাদ দিতে হবে, আরো মাইনাস টু বি লাগবে। আমি যদি মাইনাস টু বি লিখি তাহলে কি হলো, এ প্লাস টু বি মাইনাস টু বি বাদ হয়ে গেল, কিন্তু আমার তো আরো মাইনাস টু বি লাগবে, তাহলে আমার আরো মাইনাস টু বি, তার মানে কি মোট আমার মাইনাস ফোর এবি লাগে। এই জন্য এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি, এই যে মাইনাস ফোর এবিটা, এই জন্য আমার এখানে মাইনাস ফোর এবিটা এটার সাথে মাইনাস ফোর এবি যুক্ত হইতেছে, এটার সাথে মাইনাস ফোর এবি যুক্ত হলে এই সূত্রটা হয়। তাহলে এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র তোমরা মুখস্থ না করে একটু বুঝতে চেষ্টা করবে যে সূত্রগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, তাহলে তোমাদের ভবিষ্যতে কাজে দেবে এবং সূত্রগুলো কখনো তোমরা বলবে না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।